ওই যে তোমাদেরকে বলি না বন্ধুরা, যেদিন আমার বরের ডিউটি ছুটি থাকে সেদিন কিন্তু আমার সমস্ত কাজে ফাঁকি মারা হয়। মানে ইচ্ছা করে নয়, সারাটা দিন না কিভাবে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে যে কেটে যায় বোঝা যায় না, জানো তো। এই যে অনেক আগে কিন্তু ঘুম দিয়ে উঠেছি, তবে এখন কিন্তু ঘড়িতে বাজে ওই তোমার সকাল 7:30 মতো। তো আমি টুকটাক ঘরের কাজকর্ম করছিলাম, ভাবলাম কোথায় গেল, বাইরে বেরিয়ে দেখছি বসে বসে তালের শ্বাস কাটছে। তো আমিও ব্রাশটা নিয়ে বসে গেলাম ওর সাথে একটু গল্প করব। মানে আমি গল্প করছি, সাথে কিন্তু ও তালের শ্বাসগুলোকে কেটে দিচ্ছে। প্রায় অনেক তালের শ্বাস রয়েছে, যেগুলো লক্ষ্মী পুজো তো কাজে লেগেই ছিল, তারপরেও অনেক ছিল। তো আমি তো এগুলো খুব একটা কাটতে পারি না, তো ভাবলাম ওকে বলবো কেটে দিতে। তার আগেই দেখছি সমস্ত তালের শ্বাসগুলোকে বসে বসে ও কাটছে। যাই হোক, এদিকে তো বেশ ভালোই হলো আর কি। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি গো বন্ধুরা। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল 7:30 থেকে। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে, তো অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। তো ওই যে বন্ধুরা বললাম তালের শ্বাসগুলো কাটছে, এই তালের শ্বাসগুলো না লক্ষ্মী পুজোয় ভীষণ পরিমাণ কাজে লাগে। তো ওই যে আগে তাল ফুরুলি করেছিলাম জন্মাষ্টমীতে বা তার আগে পরে করে, সেই তালগুলোকেই মাটির মধ্যে রেখে দিলেই কিন্তু তালের শ্বাস এমনিই হয়ে যায়। যাই হোক, তো সেগুলোকেই ও ছাড়িয়ে ছুড়িয়ে দিচ্ছে। আর এই যে তালের শ্বাসগুলোতে এগুলো তো খেতামই, সাথে যে তালের শ্বাসের ভেতরের যে অংশটা হয় না, ছোটোবেলায় সেগুলোকেও চামচ দিয়ে খুঁড়ে খুঁড়ে খেতাম, জানো তো বন্ধুরা। বড়রা অনেক বকাবকি করতো, এগুলো খেলে পেটে ব্যথা হবে। এগুলো না, মানে বলছি তোমাদেরকে কোনগুলোর কথা আমি বলছি। এই যে এর ভেতরে মানে চামচের পেছনটা দিয়ে খুঁড়ে খুঁড়ে খেতাম। তো এইগুলো খেলে নাকি বড়রা বলতো পেটে ব্যথা হবে। তারপরেও তখন শুনতাম কোথায়, সেগুলোও খেয়ে নিতাম, জানো তো। এত সব ছোটোবেলার সেই সব দিনগুলো মনে পড়লে না আজও ভাবি কি অদ্ভুত ছিলাম তখন আমরা। যাই হোক, তো ওইদিকে তালের শ্বাসগুলোকে কেটে রেখে দিয়েছি, ওগুলোকে ধোবো। তো এইদিকে দেখো বাসি ঘরের কাজকর্মগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম উঠেছি অনেকক্ষণ, তবে কিন্তু কোনো কাজকর্মই ঠিকঠাকভাবে হয়নি। বসে বসে গল্প করতে করতেই তো 1-1.5 ঘন্টা মতো কাটিয়ে দিলাম আর কি। আর এখনও কিন্তু সকালের টিফিন হয়নি। তো ভাবছি একটা একটা করে সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নেব। আর আজকে যেহেতু ও বাড়িতে রয়েছে, তো আজকে তো আর ঘরে কোনো টিফিন বানাবো না। মানে আজকে ওকে বলবো পেটাই পরোটা আনতে আর কি। ও যেদিন বাড়ি থাকে সেদিন কিন্তু আমরা পেটাই পরোটাই খাই। মানে এমনি তো অন্যান্য দিনগুলোতে আমি ঘরেতেই টিফিন করি। তো যেদিন ছুটি থাকে সেদিন আমি বলি যে আর টিফিন বানাবো না, পেটাই পরোটা নিয়ে আসো। তো যাই হোক, তো এদিকে দেখো ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিলাম, মুছলাম, তারপর তোমার বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর কি জানো তো বন্ধুরা, আজকে আর ডাস্টিংটা করতে পারলাম না, মানে হয়ে উঠলো না। এইভাবেই তো সময়গুলো কেটে যাচ্ছে। আর এই যে দেখো, আমরা কিন্তু প্রতিদিনই এই মানে ঘরের কাজগুলো প্রতিদিনই আমাদেরকে এই একই কাজই করতে হয়। যতই বর্ষাকাল, শীতকাল, শরীর অসুস্থতা বা তোমার রবিবার আসুক, যা কিছুই আসুক, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। মানে ঘরের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই, সে যা কিছুই হয়ে যাক, প্রতিদিন এই একই কাজকর্ম তোমাকে করে যেতেই হবে। যাই হোক, তো সেরকমটাই কিন্তু আমরা হাসি মুখে বা ভালোবেসে সমস্ত কাজকর্মই করে থাকি নিজেদের সংসারের জন্য আর কি। যাই হোক, তো এদিকে দেখো ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিলাম, মুছলাম, সাথে বাইরেটাও পরিষ্কার করলাম। আর এরপরে কিন্তু ভাবছি স্নানটা করব। টিফিনটা যদিও আনতে গেছে, তো ভাবলাম এরপর টিফিন করে স্নানে চলে যাব। তার মধ্যে দেখলাম আর কি তো এই যে দেখো বন্ধুরা, এই যে চাদরটা তোমরা দেখছো, মানে একটা ফেরিওয়ালা এসছে। তো না তাদের কাছ থেকে এই চাদরটা মানে দেখছিল হয়তো, তো নিয়ে আসলো। তো আমার খাটের থেকে কিন্তু এই চাদরটা বেশ বড়, মানে 6-7 খাটের চাদর। আর আমি ভাবছিলাম একটা মশারি নেব। তো ওনার কাছে না সব বড় বড়, মানে সব বড় খাটের মশারি চাদর ছিল, ছোট খাটের জন্য ছিলই না। আর তোমরা তো জানোই আমার খাটটা ছোট, দুজনের মতো, তো ভাবলাম আর নেব না, জানো তো। তো এই চাদরটা না আমার বরের খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমি তো খাট
পাটের জন্য ওই ডিপ ডিপ কালারগুলোই পছন্দ করি। তো আমি ওকে বললাম এটা নিও না, আমি অনলাইন থেকে 2-3টে নেব। তো ওই কালারও আমি চুজ করে রেখেছি। তো যেহেতু ওর পছন্দ হয়েছে তো বাধ্যতা হয়েই নিলাম। তো এর সঙ্গে কিন্তু বালিশের কাভারও ছিল। তো নিয়েছি এই চাদরটা। ওই দাম ছিল 400 কত টাকা, তো আমি ওটাকে 370 টাকা দিয়ে নিয়েছি। তো খুব একটা আমি দাম কমাতে পারি না, তবুও যেটুকু শিখেছি বা যেটুকু পারি তো সেইটুকুই আর কি। তো এদিকে দেখো আজকে কিন্তু আমার রান্নার ছুটি বলতে পারো, মানে এই যে খাসির এইগুলো আনা হয়েছে এগুলো কিন্তু জোগাড়ও করে দেবে, আর মা কিন্তু আজকে রান্না করবে। তো আজকে আমার পুরো বলতে পারো রান্নার দিক থেকে ছুটি, মানে মা আর ও মিলেই রান্না করবে। ওই ফোন করে মাকে এটা ওটা আনতে বলেছে যে এটা ওটা আনো আর কি, তো সেগুলোই মা জোগাড় করেছে। তো বললো আজকে তো ছুটি, আজকে আমি আর জামাই মিলেই সমস্তটা করে নিতে পারবো। যাই হোক আমি তো খুব খুশি হয়ে গেলাম কথাটা শুনে যে আজকে আমার রান্নার দিক থেকে পুরোপুরি ছুটি, আজকে আমি শুধু ব্লগ করব। আর কি জানো তো, যেহেতু আমি গাছপালা ভীষণ পরিমাণ পছন্দ করি, মা না ওই টুকটাক অনেক গাছপালা এনেছে, সাথে সার এনেছে। তো ভাবলাম ওরা এদিকটা করছে করুক, আমি একটুখানি গাছপালার দিকে যাব। তো ওদিকে তো পেঁয়াজ লঙ্কা যেগুলো লাগে সেগুলো তো পাগলা কেটেই দিয়েছিল। তো এই যে মশলাটাও বাটতে বসেছিল, তো ঠিকঠাক করে পারছিল না বলে আমি আবার হাত দিলাম আর কি। মশলাটা আমি করে দিয়েছি, সাথে ধনেপাতাটাও কেটে দিয়েছি। ব্যাস তারপরে কিন্তু আমি বাগান বাগান বলবো না, টুকটাক যেটুকু গাছ আছে আমার সেইটুকু গাছেই কিন্তু একটুখানি কি বলবো যত্নার্থী করার জন্যই ওই দিকটায় গেছিলাম যেদিকে আমার গাছপালা থাকে আর কি। তো সেখানে গিয়ে গাছপালাগুলোকে সার দিলাম, একটু কাটিং ছাটিং করলাম, তারপর তোমার 2-1টা গাছপালা বসালাম। তারপরে মাটিগুলোকে একটু খুঁড়ে দিয়েছি, মাটিগুলো সমান হয়ে গেলে না গাছপালা খুব একটা বাড়তে চায় না আর ফুল ফলও দিতে চায় না। তো সেই কারণে একটু মাটিগুলোকে খুঁড়ে দিলাম, জল দিলাম টুকটাক, কিন্তু আমি ওদিকের কাজকর্মগুলোকে করছিলাম জানো তো। যাই হোক, তো এদিকে দেখতেই পারলে মশলাপাতিগুলোকে করে দিলাম, আর ওই যে খাসির কি বলে ওই বটফট সেগুলোকে আজকে রান্না হবে। আমি সত্যি কথা বলতে ওই তোমার মুরগির চাল যে ঠ্যাং বা গিলে মেটে বলো এগুলোকেই চিনে থাকি, কিন্তু এগুলো আমি সত্যি কথা খুব একটা বুঝতে পারি না। তবে খাই না বলবো না, যেহেতু আমি খাসি খাই তো এগুলো খুব একটা খাই না। ওই তরকারি থেকে আলু আর ঝোলটা নিয়ে নিই, তো এগুলো আমার বরের খুব পছন্দের, তো সেই কারণেই আর কি রান্নাটা হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো ও বলেছে মাকে আজকে মায়ের হাতের রান্না খাবো, সেই কারণে কিন্তু মাই পুরো রান্নাটা করছে, আমার আজকে ছুটি। এরকম মাঝে মাঝে কিন্তু ও আমি বা আমার দাদা বলো যাই বলো আমরা কিন্তু সবাই মায়ের কাছে আবদার করে থাকি যে তোমার হাতের রান্না আমরা খাবো, মানে ইচ্ছা হচ্ছে এরকম আর কি। যাই হোক, তো এইদিকে তো দেখতেই পারলে মশলা কষিয়ে একদম রান্না বসানো হয়ে গেছে, আর সাথে কিন্তু ভাতটাও ফুটছে, আর এই যে আলুটাকে ভেজে রাখা হয়েছিল সেটাও কিন্তু এখন দিয়ে দিল। মানে বলতে পারো ভাত তরকারি প্রায় ফুটছে। আর এদিকে কিন্তু ও বলেছে ধনেপাতা একটু মাকে বেটে দিতে, সেটাকে পরে মা বলেছে ভাত খাওয়ার কিছুক্ষণ আগেই আমি বেটে দেবো আর কি। যাই হোক, তরকারি তো জল দিয়ে তরকারি ফুটছে, এবার আমি স্নানে যাব। তো ভাবলাম তার ফাঁকে এই যে গামলি বালতি যেগুলো রয়েছে সেগুলোকেই একটু মাজা ধোয়া করে নিচ্ছি, আর ভাবলাম আজকে একটু শ্যাম্পু করে নেবো জানো তো। যাই হোক, আর এইদিকে কি শ্যাম্পু করব বলো তো, শ্যাম্পুর কথা শুনেই তো মা রাগারাগি করছে, কারণ আমার না ভীষণ পরিমাণ ঠান্ডা কবে থেকে লেগে রয়েছে জানো তো, ছাড়ছেই না, এত ঠান্ডা লেগে রয়েছে। সকালবেলা ঘুম দিয়ে উঠে যখন কথা বলি না পুরো গলা ধরা থাকে জানো তো বন্ধুরা, আর কাশিটাও বেশ ভালোই হচ্ছে। তো মা বলছে এত বেলা গড়িয়ে গেছে এখন আর তোকে শ্যাম্পু করতে হবে না, যা করে স্নানটা করে নে, কালকে একেবারে সকাল সকাল স্নান মানে শ্যাম্পুটা করিস। তো এই জন্যে মা আর কি একটু বকাবকি করছিল। তো দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে কিন্তু রেস্ট নিয়ে সন্ধেবেলায় সন্ধে আরতিটা দিয়ে বোনেদের বাড়ির দিকে এলাম। দেখলাম বোন ভাই মিলে বাজি ফাটাচ্ছে, আর আমি তো কালী পুজোয় কোনো বাজিই ফাটাইনি, যেহেতু আমি বাজি ফাটাতে ভীষণ পরিমাণ ভয় পাই। তো এই যে সবাই জোর করলো ওই যে ফুলঝুরি আর রং মশলা ফাটাচ্ছিলাম, আর এই সব বাজিগুলো আমার বর আমার বোন ভাই সবাই মিলে ফাটাচ্ছিল, সেগুলোকেই কিন্তু আমি দূর থেকে ক্যামেরাবন্দি করছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো সেই কারণে। আমি ওই তোমার ফুল
ফুলঝুরি আর তোমার রং মশলা, সাথে কিন্তু একটা ফানুস উড়িয়েছিলাম জানো তো। ব্যাস এইটুকুই, বাদ বাকি সব আমার বোন, ভাই, আমার বর সবাই মিলে বাজি ফাটাচ্ছিল। বাজিটা না দূর থেকে দেখতেই ভালো লাগে। যাই হোক, এই যে দেখো আমি আর আমার বর মিলে একটা ফানুস উড়িয়েছিলাম, এইটুকুই আর কি। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।